আবার মসজিদের কেউ মাথায় কর্মে ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু আমি আপনি যেদিন ঘুমিয়ে যাব ওই দিন নাজাত হবে, পাখির কলকাকলিতে দুনিয়া মুখরিত হবে, বাজারগুলো আবার জাকজমক হয়ে উঠবে, কিন্তু আমাদের ঘুম কাটবে না। চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। ঠিক না বেঠে? এই পৃথিবী ছেড়ে জামাই লাগবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, কিন্তু কে কবে মারা যাবে এটা কি কেউ জানি না? জানি না। কার মৃত্যু কখন হবে জানি না। একসাথে বড় হয়েছি, এমন কত বন্ধু চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল। কেউ দেশে আছে, কেউ বিদেশে আছে, কেউ আমার আগে মারা যাবে, কেউ আমার পরে মারা যাবে। এই তো দুনিয়া, কিন্তু মারা যেতে হবে এটা নিশ্চিত। ঠিক আছে? কেউ আগে কেউ পরে, কিন্তু মারা যে যাবে এটা তো নিশ্চিত। দুনিয়ায় কেউ থাকবে না। 2000 সাল আমাদের অনেকেই আছে যাদের 2000 সালের পরে জন্ম হয়েছে, 20 বছর 22 বছর 23 বছর যাদের বয়স, তারা 2000 সালটা দেখে না। ঠিক না? আর যাদের 25 বছরের উপরে, বিশেষ করে ছোট মানুষরা 2000 সাল বোঝে না। আমরা তো অন্তত 2000 সাল বুঝেছিলাম। 2 এর পরে একটা সংখ্যা আসছে 1999, তারপরে 2000 আসছে। 1900 সাল এসেছিল, 2000 সালও এসেছে, আবার 2100 সাল আসবে। কত সাল? 2100। কত? 2100। এখানে এমন কেউ আছেন যে 2100 সাল বেঁচে থাকবে? 2100 সাল পর্যন্ত বাঁচতে হলে আপনাকে এখনো 75 বছর বাঁচতে হবে। যদি 75 বছর কেউ এই জায়গার মানুষ বাঁচতেও, তারা অন্তত বেঁচে থাকা থেকে বুঝতে হবে। ঠিক না? কারণ এমন অবস্থায় বাঁচবে, সেই অবস্থায় বাড়ির কেউ মূল্যায়ন করবে না, পুত্রবধূ সহ্য করতে পারবে না, সন্তান নাম থেকে আসতেছে, হুজুর একটু আসেন, আমার বাড়িতে সারাদিন টিভি চলে, ফেরেশতা আসতেছে না, পুরান পড়েন ফেরেশতা আসে। ঠিক এরকম বাড়ি আছে না? মসজিদে যে এবার হুজুর চলে গেছে, বললে নাকি মৃত্যু সহজে হয়, তার মানে তোর ওই যে দুনিয়াতে তাড়াতাড়ি পাঠান দিচ্ছে, সহজে হয় মানে কেউ তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো। ডাক্তারের ভাবছে না আমরাই ডাক্তার হবে, কথা বলেন তো। এই অবস্থায় আল্লাহ আমাদেরকে যদি বাঁচিয়ে রাখে নিয়ে যাবে। আমার বয়স এখন 37, 38-এর কাছাকাছি। তো 38, 75 বছর যদি বাঁচতে 100 পার হয়ে যাবে, 100 বছর যদি সে বেঁচে থাকে, ওর টাওয়ার থাকে, নেটওয়ার্ক থাকে। ঠিক না? বেশি টাওয়ার থাকে, কিন্তু নেটওয়ার্কে কাজ করবে না। একটা বলবে না, একটা শব্দে খাইতে দিলে পেটের মধ্যে ঢুকবে না, হজম শক্তি কমে যাবে, মাঝে মাঝে নিজে কাপড়ের মধ্যে পায়খানা করবে, সেটা আবার গায়ে মাখাবে, ছোট্ট বাচ্চা শিশু গায়ে হয়ে যাবে। দুনিয়া যে ছেড়ে চলে যেতে হবে। সুতরাং যাদের পরকালের পরে বিশ্বাস আছে, যদি বিশ্বাস না থাকে সেটা ভিন্ন কথা। যে আপনি মৃত্যুর পরে চিন্তা করেন যে আপনার মৃত্যুর পরে কোন জীবন নাই, এরকম মানুষ আছে না? নাই। তসলিমান আসরি পরকালকে বিশ্বাস করে না। বাংলাদেশ থেকে আল্লাহ তাআলা জুতা পিটা করে বিদায় করেছে, এই দেশে অবস্থা নাই। কিন্তু সরকার পরিবর্তনের পরে দেখলাম তার লেখা বই এবারে 21 বেলা স্টলে বিক্রি করার মতো দুঃসাহস দেখিয়েছে বলে। থেকে কারণ তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তারা চায় যে ওলামায়ে কেরাম যেন খেতে যায়, যাওয়ার পরে যেন এমন কিছু করে যাতে করে বাংলাদেশের প্রতি মানুষের বিদ্বেষ বা খারাপ মনোভাব তৈরি হয়। ভাইরা আমার, এরপরে আপনারা শুধুমাত্র 21 বইমেলায় এসেছে তাই নয়, উপদেষ্টা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ডক্টর ইউনূসের পার্সোনাল ব্যক্তি, তিনি বললেন যে তাওহীদি জনতা নিয়ে কথা করবে। বলেছে না? বলেন তাওহীদি জনতা নিয়ে বাংলার জমিনে কথা করা যাবে না। কারণ এই বাংলাদেশ রক্ষার জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত হলো এই তাওহীদি জনতা। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, কথা বলার যে বাক স্বাধীনতা খুঁজে পেয়েছেন, ফ্যাসিস্ট সরকার যে বিদায় নিয়েছে, বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়েছে, মানুষ কথা বলার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এটা হয়েছে তাওহীদি জনতার রক্তের বিনিময়ে। বলে ঠিক কিনা? যত রক্ত নিয়েছে খুঁজে দেখেন, প্রতিটা পরিবারের যে সন্তানগুলো মারা গিয়েছে, এই পরিবারগুলো ইসলামিক পরিবার। বাবা নামাজি, মা নামাজি, ছেলে নামাজি। যদি 60 পরিহিত
যে দেখেন তার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক ছিল ম্যাক্সিমাম পার্সন, ম্যাক্সিমাম পার্সন, মিনিমাম পার্সন আছে যারা স্রষ্টার প্রতি হয়তো অত নিবেদিত প্রাণ না, কিন্তু আল্লাহতে বিশ্বাসী। এবং আমরা বলি যে জুলাইয়ের শহীদ, এই শহীদ এসেছে ইসলাম থেকে শব্দ কোথা থেকে নিয়ে শহীদ শব্দ ইসলাম থেকে এসেছে। আল্লাহ রাসূল দিয়েছেন শহীদ শব্দ, সাক্ষী, তারা সাক্ষী হয়ে যায় ভাইরা। সুতরাং তাওহীদি জনতার সাথে গাদ্দারি করে বাংলাদেশে টিকতে পারবে না। তাওহীদি জনতা রাজপথে নামবে, শাপলা চত্বরে তাওহীদি জনতা রক্ত দিয়েছে, তাওহীদি জনতা ভোলায় রক্ত দিয়েছে, তাওহীদি জনতা গেজের জুলুমের শিকার হয়েছে, ফাঁসির কাছে শুনেছে। এই তাওহীদি জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ এসেছে। কোরআনের পাখি আল্লামা দেওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে থেকেছেন, তারা তারপরও নিশ্চিত হতে পারে নাই, বের করে নিয়ে হাসপাতালে চিকিৎসার নামে ইঞ্জেকশন পুষ্ট শহীদ করেছে। ঠিক না বেঠে? ফাঁসির কাছে ঝুলানো কাদের? যারা এই দেশে শান্তি শৃঙ্খলা চেয়েছে, কোরআনের বিধান কায়েম করতে চেয়েছে। ব্রিটিশরা 190 বছর, অনেকে বলে থাকে 200 বছর এই দেশ স্বাধীন শাসন করেছে, শান্তি আসে না। তারপরে আবার দেশ ভাগ হয়ে গেল, মুসলমান এবং হিন্দু দুই দল, দুই গোত্রের মোটামুটি একটা পার্থক্য করে ভাগ হলো। হিন্দুরা আর পাকিস্তান 24 বছর শাসন করেছে, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার স্বাধীনতা অর্জন করলাম আমরা, আজকে 53 বছর পার হয়ে গেল। ওই জায়গায় 200, ওই জায়গায় তারপরে 24, তারপরে 53। এই দেশে কি শান্তি কেউ দিতে পেরেছে? ইতিপূর্বে ইংরেজরা দিতে পারে নাই, পাকিস্তানিরা দিতে পারে নাই। পাকিস্তান পরবর্তী যারা বলেছিল এই দেশে শোষণ মুক্ত, জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত, অন্যায় মুক্ত, কমাচার মুক্ত, কদাচার মুক্ত, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে দেব। সোনার বাংলাদেশ গড়ে দিতে পারে? কেউ বলেছে সোনার বাংলা করবো, কেউ বলেছে সবুজ বাংলা করবো, কেউ বলেছে নতুন বাংলা করবো, কেউ বলেছে ডিজিটাল বাংলা করবো। আর আমার কাদের কাকা বলবো স্মার্ট বাংলা তৈরি। ঠিক না ঠিক? আর স্মার্ট বলতে যে ইংরেজ ভেঙে পড়ে, ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে সোনার বাংলা, সবুজ বাংলা, রঙিন বাংলা, গ্রিন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সব আমরা দেখেছি। কোন বাংলায় শান্তি দিতে পারে নাই। এখন আমরা কি বাংলা দেখতে চাই? আর সেই বাংলার নাম হবে ইসলামিক বাংলাদেশ দেখতে চাই। ইসলামিক বাংলাদেশ একবার আমরা দেখতে চাই যে ইসলাম কায়েম হওয়ার পরে প্রকৃত অর্থে স্বাধীনতা আসে কি আসে না। কারণ আমরা তো অনেক কিছু, আমাদের অনেক গোলামি খাওয়াই না। আমাদের ইংরেজরা তখন শাসন করেছে, শাসন সম্বন্ধে আমি খুব ভালো জানার কথা না, ইতিহাস সাক্ষী। পাকিস্তানিরা শাসন করেছে, সেই শাসনটা আমরা মানতে পারি নাই বলে 71-এ আমরা বিপ্লব ঘটালাম, স্বাধীনতা যুদ্ধ করলাম। তারপরে আবার আমরা সরকার নিয়ে আসলাম, বঙ্গবন্ধু, জিয়াউর, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, আমার খালেদা জিয়া, আমার শেখ হাসিনা। আমরা স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল, সবুজ, গ্রিন বাংলা, নতুন কত কি দেখলাম, সব দেখা শেষ। এইবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আপনারা কি দেখতে চান? ইসলামের বাংলাদেশের সুখে থাকি চান? কারা কারা শান্তি হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের আলো, হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এখন তো আমরা আলোচনা করতে গেলে সমস্যা। যদি বলি ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা, কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা, হাত তুলে পাশে টাকা দিয়ে কিনতে থাকলে আমাদের ভোট করে দিলে আমাদের কথা বলে। আগে ছিল এক জ্বালা, এখন এই সারা জ্বালা। হাত তুলে মনে করে তাই বলা ভোট করে বলা যায়। হুজুর মার বলে তো আমরা টাকা একবার কম দিই। আপনি তো ঠিকই ইসলামের পক্ষে তুলে দিয়ে গেলেন, কোরআনের পক্ষে বলে দিয়ে গেলেন। তার মানে এদেরকে প্রকৃত অর্থে ওই দাড়ি বাংলা, হাত পাখা, মানে ইসলাম তো এটা সব ঠিকই না। এই অ্যাঙ্গেল জায়গায় রেখে গেলেন, আমাদের ধানের শেষ কিন্তু অপকার হয়ে যাবে। আমি বলি আপনারা এই বুঝ মাথায় নিয়ে না। আমরা জামাতের লোক নই, চরমনার লোক নই, তাবলীগের লোক নই। আমরা প্রকৃত অর্থে ইসলামের লোক। কিসের লোক? যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ এই দেশে ইসলামকে
ঢুকা লাগবে না, আমরা সম্মানের সাথে ঢুকাবো। কথা কয় এই দেশে যদি বেগম জিয়া বা বিএনপি যদি মনে করে যে কোরআন নিয়ে দেশ চালাবে, তাহলে বিএনপি করতে আমাদের কোন আপত্তি। কিন্তু জামাতে ইসলাম যদি বলে এই দেশে আমরা ক্ষমতায় যাওয়ার পরে স্মার্ট বাংলাদেশ গড়বো, ডিজিটাল বাংলাদেশ গড়বো, পুরানি বাংলাদেশ গড়বো না, এই জামাত ইসলাম আমরা করবো। আমার কথা বুঝতে আমার যদি কোনোভাবে ক্ষমতায় যায়ও, যাওয়ার পরে যদি জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমা ইসলাম, যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করে, তারা যদি এই দেশে ইসলাম কায়েম না করে, তাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়ানোর জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি বলে ঠিক। কারণ ইসলামের কথা বলে ইসলামের পক্ষে যদি কাজ না করে, তাকে আমরা মানতে রাজি। কথা আমার মেসেজটা বুঝতে পেরেছেন? আমরা আসলে কোন দলের কথা বলতে আসি না, না জামাতের, না হিন্দুদের, না চরমনাই, না বিএনপির, না আওয়ামী লীগের। আমরা কথা বলতে চাই যেটা মানুষের জন্য কল্যাণ। আল্লাহ মানুষের কল্যাণের জন্যই কথা বলতে বলেছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন সর্বোত্তম উম্মাত হিসাবে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মাত করে পাঠিয়ে দেওয়া হয়েছে যে তোমরা সৎ কাজের আদেশ করবে মানুষদেরকে এবং অসৎ কাজে কি করবে? বাধা প্রদান করবে, মানুষের কল্যাণে কাজ করবে। তো মানুষের কল্যাণ যেটাই হবে, একজন যদি আগুনে হাত দেয় হাত পুড়ে যাবে, ঠিক না ঠিক? তো তাকে কি আমরা আগুনে হাত দিতে দেবো? চোখের সামনে পারবে এটা? অনেক মানুষ দেখতেছে, এমন আছে ইতিহাস যে বাংলাদেশে কোন একজনকে বাঁচাতে যে তার জীবনটাই দিয়ে দিয়েছে। আচ্ছা, কোন একজনকে ট্রেনে নিচে পড়ছিল, ট্রাকের নিচে পড়ে যাচ্ছিল, এমন সময় যে তাকে উদ্ধার করতে চেয়ে নিজের জীবনটাই চলে গেছে। এরকম ঘটেছে অনেক ঘটনা। পত্রিকা যারা নিয়মিত পড়েন তারা দেখবেন। তার মানে মানুষের কল্যাণে মানুষ জীবন দিতেও কার্যক্রম বোধ করবে না। যারা দেয় মানুষের কল্যাণের জন্য, তারাই শহীদ হয়, তারাই শান্তি হয়, তারা বিনা হিসাবে জান্নাতের মাসিকা হয়ে যায়। আল্লাহ আমাদের সেই জান্নাতের পথে ক্ষতি করে দিন, বলেন না? সম্মানিত ভাইরা আমার, অল্প সময় অল্প কিছু কথা বলবো, যে কথাগুলো আমাদের কাজে লাগে। এখানে আসার পরে আমার ভাইরা কিছু কথা বললেন। কোরআনের মাহফিল বাস্তবায়নের জন্য যুব সমাজ প্রতিটা বছর আয়োজন করে। এটা ৬ষ্ঠ বার্ষিকী। কততম? ৬ষ্ঠ বার্ষিকী। এই মাহফিলের মধ্য দিয়ে মানুষের কল্যাণ আছে না নাই? মানুষের কল্যাণ আছে, আমারও কল্যাণ আছে। গত ২ দিন আগে টাঙ্গাইলের গোপালপুর দুবাইয়ে মাহফিল ছিল। আমি ওই মাহফিলের ২ দিনের পরিচালনায় ছিলাম। হাতিম ফাউন্ডেশন এবং সেই জায়গার এক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল। প্রথম দিন ছিলেন আল্লামা মামুনুল হক সাহেব, দ্বিতীয় দিন ছিলেন রফিকুল ইসলাম মাদানী, বদরুল রশিদ আঙ্কেল, অন্যান্য ওলামায়ে কেরাম। তৃতীয় দিনের মাহফিলের আলোচনা চলছে, ওয়াজ চলছে। এর মধ্যে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ডাক্তার শেখ মহিউদ্দিন নাম শুনছেন আপনারা? আকিদের চেয়ারম্যান, আকিদের বড় ছেলে, আকিদের বড় পুত্র। তিনি যখন বক্তা নিয়ে স্টেজে আসছেন, আসার পথে ওনার পকেট থেকে দামি ফোনটা চলে নিয়ে গেছে। এদিকে আওয়াজ হয় আর ওই দিকে চলে যাওয়া চুরি করে। বলেন সুবহানাল্লাহ। ওনাও চুরি করে, চুরি করেন সুবহানাল্লাহ, ঠিক না? মাহফিল ভাই এটা জন্য সুবহানাল্লাহ, আর চুরি হয় এটা জন্য নাউজুবিল্লাহ। তাই হোক, এখন বিষয় হচ্ছে ওয়াজ চলছে, ওদিকে চুরিও হচ্ছে। তার মানে ওয়াজের উপকার হচ্ছে। ওয়াজে আসলে সবার উপকার। সবচেয়ে কোরআন শুনেছে আমার মনে হয় অন্তর দিয়ে, মন দিয়ে, আর যায় কি দিয়ে? অন্তর দিয়ে, অন্তর দিয়ে, মন দিয়ে, পরিচয়। আপনারা বসে শুনছেন, আর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো সকাল বেরিয়ে কিন্তু টের পাই। আল্লাহ বিষয়টা আপনাদের, তার মানে আপনাদের থেকে আপনাদের কোরআনের সবচেয়ে বেশি ভালো ছিল। আপনাদের যারা আছে কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, একে অপরের সাথে দেখা হয়ে গেল। আব্দুল্লাহের সাথে সুফিয়ানের দেখা, সুফিয়ানের সাথে ওতবার দেখা, ওতবার সাথে সাইবার দেখা। বললো এখানে এসেছো? আসলাম এই জন্য, যখন শেষ রাতে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কি যেন সুর, এত মধুর সুর জীবনে শুনি নাই। আমরা কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনলে হৃদয়টা ভরে যায় না, যায় না? এমন সময় কিছু সময় আছে নামাজে যখন যায়, ইমামের তেলাওয়াত শুনলে মনে হয় আরো যেন একটু তেলাওয়াত করেন। মসজিদের নববীতে যখন
তেলাওয়াতগুলো যখন চারিদিকে ধ্বনি প্রতিধ্বনিত হয় মনে হয় যেন একটু লম্বা কেরাতটা যেন একটু লম্বা করে এমন মনে হয় না হয় না যারা হাতে গিয়েছেন তারা বলতে পারেন তেলাওয়াতটা এত মধুর লাগে আর চারিদিকে যখন ওই অবস্থা পরীক্ষায় কোরআনের তেলাওয়াত শুনতে কলিজাটা ভরে যায় মসজিদে নববীতে যখন তেলাওয়াত করে হৃদয়টা জুড়িয়ে যায় চোখ থেকে মাঝে মাঝে অশ্রু বিগলিত হয় আরে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর বাণী এত সুন্দর কোরআন এই কোরআন নাজিল হয়েছে তার উপরে সেই তেলাওয়াত করতে তাহলে কেমন চিন্তা করো মনির খানের গান আমরা যদি গাই অঞ্জনা রে অঞ্জনা আর মনির খানের শুধু গায় অঞ্জনা কেমন লাগে যে শিল্পী যার কণ্ঠে অঞ্জনার গান মানিয়েছে গোটা বাংলাদেশের মানুষ শুনেছে সেই শিল্পী যদি এসে গায় অন্যদের গাওয়ার থেকে ভালো হবে না খারাপ হবে ও প্রিয়া তুমি কোথায় এই গান ঠিক গাইলে যেমন হবে অন্যরা কোনদিন ছাড়া দেয় কিরকম হবে না হবে না প্রথম যে শিল্পী যার পরে গানটা যাকে শেখানো হয়েছে সেই মানুষটা যখন গায় তখন যেমন হয় বুকটা ফাটতে যায় মমতা যখন গায় তখন যেমন হয় মনটা গায়ে রেখে তো ভালো হবে নাকি আর উদাহরণ দিয়ে বুঝালাম এটা বুঝানোর জন্য বললাম ও আমার ভাইরা কোরআন এমন একটা কিতাব যে কিতাব এখনকার কারিরা যদি তেলাওয়াত করে মিশরের কারি আব্দুল নাসির যদি তেলাওয়াত করে আমার বাংলাদেশের কারি আসাদুল ইসলাম আসাদ যদি তেলাওয়াত করে এই জাতীয় অনেকেই আছে আমার সাইফুর রহমান আসারি ভাই উনি তেলাওয়াত করবেন ওনার কণ্ঠে মধু আছে না নাই ওনার তেলাওয়াত সহ অসংখ্য মানুষের তেলাওয়াত আব্দুল্লাহ ভাই এসেছিলেন গত বছর তিনি তেলাওয়াত কত সুন্দর করে তেলাওয়াত করেন আর এই কোরআন যার ঘরে নাজিল হয়েছে সে তেলাওয়াত করলে তাকে কেমন শোনায় আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন কাফেরেরা জেনে রাসূলের ঘরের দরজায় দাঁড়িয়ে জানলায় দাঁড়িয়ে যেতেন শুনতে লাগতেন শুনতে শুনতে সকাল হয়ে যেত টের পেতেন না আমরা বাসায় কবরের সাথে দেখা বললো কি ব্যাপার কোরআন শুনতে কেন এসেছো বললো তুমি কেন এসেছো তাই বলো আবু জাহেল বললো দেখো এই কোরআন এমন সুন্দর এত সুন্দর বাণী যেটা শোনার পরে সকালবেলা আর ফজরের সময় অথবা তার আগে শুনে থাকে নবী মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তখন আর ঘরে বসে থাকতে পারি না তখন আর ঘরে বসে থাকতে পারি না চলে আসেন আপনাদের বললো শোনো কোরআন যেভাবে আমরা শুনছি আমার মনে হয় আমরা যদি গানটা শোনা শুরু করি তাই আমাদের কর্মীদের অবস্থা কি হবে সুতরাং সিদ্ধান্ত নিতে হবে এই কোরআন আমরা শুনবো না আমার হাতে আপনার শপথ কর আমরা আর কোরআন শোনার জন্য আসবো না সবাই শপথ করলো পরের দিন আমার যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করলো তখন আমার নিজের অজান্তে এসে দাঁড়িয়ে গেল চিন্তা করলো সকাল সূর্যোদয় হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাবো সূর্যোদয় হওয়ার আগে ছটফট করে দৌড়াতে একেবারের সাথে পায়ে বেঁধে পড়ে গেল যে তুমি কোরআনে আমাকে হেঁটে তুমি কোরআনে আমরা হাত দিতে পারে আজকেও কেন এসেছো তুমি কেন এসেছো সেটা আগে বলো বড় সুন্দর না সবাই তো আমার এসে দাঁড়িয়ে গিয়েছে কি করা যায় ওরা সিদ্ধান্ত নিল এখন থেকে কোরআন তো আমরা শুনবো না এই কোরআন যেহেতু আমাদেরকে টানে সুতরাং এটা শোনা যাবে না এখন যে কাজটা করতে হবে এই কোরআন যেন মুহাম্মদ পড়তে না পারে তার জন্য বাধা সৃষ্টি করতে হবে তার জন্য কি সৃষ্টি করতে হবে বাধা সৃষ্টি করতে হবে আমরা মানবো না শুনতে তো ভালো লাগে আল্লাহ সাইদি ওয়াত আমাদের লোক আছেন শোনেন আছেন না কিন্তু ফাঁসি দিয়েছে তো আমাকে তাইলে যে মানে ফাঁসি দিয়েছে আমাকে দরকার কিন্তু অন্যদের ভালো হয়তো এমন হতে পারে শেখ হাসিনা সাইদি ওয়াত শোনে কিন্তু তার আমার ফাঁসিও যে আমাদের প্রেসক্রিপশনে হয়েছে তারপরেও যেটা বলবো যে বিরোধিতা করে গোপনে গোপনে আবার শোনেও আজের ভাইকে দেশে টিকতে দেয় না আবার আজের ভাই অসুবিধার মতো আবার ওই আসেন না বিএনপি করে আজের ব্যাপারে বলতেছে এইটা তো একটা মুনাফিক এই সেই এরকম কিছু হাওয়াকে হয়েছে না নতুন করে ওরা ওই সময়ও ওদের আওয়াজটা বড় ছিল এই সময়ও আওয়াজ বড় তার মানে গাছের ডাল খায় ফলার ডাল রুবির ফারহানা বিরাট নিয়েছিল নেতৃত্ব থেকে তৎকালীন জানেন কি আপনারা ওই সময় বড় বড় কথা বলতো জেল খেলা লাগে না মামলা হয় না তার মানে মাল পেতো আর কথা বলতো ওদের বলতেছে দই ক দই করবা ক কি করলাম
অ্যাম্বুলেন্স কি বল করে দই বা দই হলো কি দই দিয়েছে কি টক কেমনে টক দিয়েছে ওই যে বলি দেখিছে দই টক দিয়েছে একটু খাইবো যাতে একটু খাইবো কিন্তু আমি তো ধমক দেবো ক্ষমতার জন্য প্রতিবাদ করবে ধমক দিয়ে শুরু করেছি দই এত টক কেন এসে বসে তো কন্ট্যাক্ট করাই আছে ধমক দেবো কিছু করবে বলে যে নেতা নেত্রীগুলো বলা শুরু করে কথা বলেছে ওইগুলোর ভিতরে ভিতরে কন্ট্যাক্ট ছিল এই জন্য ওই সময় কথা বলেছে এখন আর ইসলামের বিরুদ্ধে কথা বলে খেয়াল করেছেন আপনাদের ছোট মনে পড়িনি ইসলাম দলকে বলেন না আমার কোরআন নিয়ে মন্তব্য করেছে কোরআন একটা ভাবনাবাজির কিতাব বলেন না হুজুবিল্লাহ যেই লোক এই কথা বলেছে তার জিহ্বা টেনে ছিঁড়ে পায়ের নিচে পিষ্ট করা ছাড়া এই নেতাকে বাংলাদেশের নেতা হতে দেওয়া উচিত নয় ইসলামের বিরুদ্ধে কথা বললাম কোরআনের বিরুদ্ধে কথা বললাম তাওহীদ জনতার মেনে নেবে না মাথায় রেখো যদি মনে করো কোরআনের বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় ক্ষমতায় যাওয়া আল্লাহর কসম করে বলি শরীয়ত থেকে নেয় আর তোমরা যখন ক্ষমতায় আসো না কথা কয় না এখন তো ক্ষমতা এখন ভালো নাই তাই বলো কোরআনের একটা ভালোবাসির কিতাব তওবা করবা তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু তোমার হাত করার পারে আইন হাতে তুলে নেওয়া যাবে না কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন আইন হাতে তুলে নিতে উঠাবো জাতি করবেন আপনারা দেখেছেন একটা দম্পতিকে রাস্তার পরে বড় দাও দিয়ে কুপানো শুরু করেছে দেখেছেন না স্ত্রীর সামনে ঢাল হয়ে স্বামীকে রক্ষা চেষ্টা করেছেন দেখেছেন কি যারা অনলাইন দেখেন তাদের চোখে পড়তে পারে এই দুইজনকে পুলিশ এসে ধরে নাই বিজিবি সেনাবাহিনী এসে ধরে নাই কেন এই মুহূর্তে ওখানে আইনের লোক থাকার কথাও নয় তো ওই সময় কি করতে হবে প্রশাসনের জন্য করতে হবে বাঙালি নিয়ে পিঠাই দুইজনকে ধরি তারপর পুলিশ এসেছে তোরা ধরি করে কেন ধরে দিলাম তার মানে অন্যায় যদি করে চোখের সামনে পিঠাই যেন করি না খাবি খাবে মানে অবস্থা করতে খাবি খাবে কিন্তু মরবে না পিঠাইতে আগে হাতে দিতে হবে ইসলামের বিরুদ্ধে যে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে তোমরা যদি মনে করো যে আমাদের মারবা ধরবা কাটবা আমরা 16 বছর পার করে আসছি সামনে আরো পার করতে পারবো আমরা ভাসি কাটতে রশিকে আমাদের জুতার পিঠা মনে করি আমরা মৃত্যুকে বরণ করি কারণ জানি যে শাহাদাতের উপরে জানা ঠিক না বেশি আমার ভাইরা এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না আজকে এই মাহফিল নিয়ে যুব সমাজ দুঃখ করে বলল ভাই আমরা যুব সমাজে মাহফিল করে বলছি উপকারী ধর্মকে পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা 6টা বছর ধরে আয়োজন করছি এই বছর আমাদের বাধা দেওয়া হয়েছে অথচ ইতিপূর্বের বারবার হয়েছে আওয়ামী লীগের আমলে ঠিক না ঠিক বাধা যারা দিয়েছে তারা আওয়ামী লীগের না তারা হয়তো বিএনপিরও না তারা কিছু এই অ্যাঙ্গেলের লোক আমি তাদেরকে বলতে চাই আমি বলেছি এর প্রেসক্রিপশন হলো হাতি হাত পাকায় দিয়ে পিটাই তারপরে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই আপনি একটু বুঝাবেন যাতে হেদায় পাই আমরা চাইলে হেদায় ভালো আপনি চাইলে বুঝাই হেদায় করা সম্ভব যে কোরআন জানতো বুঝতো কোরআন শোনার জন্য সেই জানতো আবার কোরআনের বিরোধী থাকবে বলা হয় এদের কি ওয়াজ করে ভালো বানাতে হবে ওদের জন্য কি দরকার বাঙালি লাগবে কোরআনের মা মিলে বাধা দেওয়ার চেষ্টা করবে পিতারে হাসপাতালে পাঠাবে মরিতে পাঠাবে কারণ এখন এই ছাড়া কোনো রাস্তা নেই এখন আর কোনো পিছনের দিকে তাকানো হবে না আমরা বুঝতে পারছি প্রশাসনের ওই তাদের লোক 90% লোক রয়েছে বিশেষ দলের লোক বুঝেছেন না বিশেষ দলের লোক এই জন্য এইগুলো নিয়ে তাদের যদি বলেন যে আমাদেরকে ভালো লাগছে ওরা কথা বলবে না কারণ ওরা চাই যে এরকম কিছু হোক ওরা যেন বলবে আগে হইতো এখন আসছে না কথা কি বুঝেছেন আইন হাতে তুলে নেবেন তবে সেটা যেন চূড়ান্ত পর্যায়ে না যায় নেবেন তখন দেয়াল পিঠ থেকে যাবে নাই কাইনে কল করেছে আসছে না কোরআনে নামকে বাধা দিয়ে যেই বাধা দেবে সেটাই হোক আমার ইসলামের উপর উঠাই দিতে মনে থাকবে
কোরআনের মাহফিল এতদিন নাই দিয়ে আসে কোরআন ধরা করেছে, আর এখন আমরা নেত্রী পাঠাই দিচ্ছি ওই পাশে, এখন পুরা ঝামেলা করে রাস্তা আছে। কথা কয় আমার মাথায় খারাপ লাগছে আপনাদের? এছাড়া কোন রাস্তা আছে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না। জেলে জুলুম হলেও হবে, জেলে জুলুম হলেও হবে, বিবেকের কাছে প্রভু হবে নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না। কোরআনের কথা যারা বলে দাঁড়িয়ে তাদের জবাবে কত ভক্তি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল ভক্তি। কোরআনের কথা যারা বলে দাঁড়িয়ে তাদের জবাবে কত ভক্তি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল ভক্তি। হক কথা বললেই চলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে প্রভু হবে নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না। কোরআনের কথা বলতে গেলে আসতে বাবা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা বলতে গেলে আসতে বাবা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করিবে ভয়, জীবনের বিনিময়ে আত্মবিজয়। হক কথা বলতে করিবে ভয়, জীবনের বিনিময়ে আত্মবিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না নাই? সাহস আছে? সাহস যদি না থাকতো তাহলে আমরা স্বৈরাচার মুক্ত করতে পারতাম। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারেরা, সে আর চিরকাল থাকে না। কি আছে? চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে পুষ্করি, ওকে আর ওকে ফেলে দেওয়া দরকার নাকি না পারবো? চেয়েছিল সেই চেয়ারে বসে, আজকে সেই চেয়ারে কথা কয় না। এই খেলা খেলার কে? আল্লাহ। আল্লাহ কারে ফকির বানাবেন, কারে আমির বানাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। তার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত করেন, যাকে চান তাকে নির্যাতন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যাকে চায় তাকে সাম্রাজ্যের ক্ষমতা দান করি, আর যাকে চায় তাকে সাম্রাজ্যের ক্ষমতা কেড়ে নিয়ে লাঞ্ছিত করি। তারা দেশে যাইয়ে যখন বক্তৃতা দেয় তখন বাড়ি ভেঙে মার করে। ঠিক না? শেষ আশ্রয় চর্চা শেষ হয়ে যায়। এই সিদ্ধান্ত নেওয়ার মালিক কে? আমাদেরকে নিঃশেষ করবা, আমাদেরকে খতম করবা, আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে দিবা। আল্লাহর কসম করে বলি আমরা চলে যেতে পারি, কিন্তু আমাদের পূর্বপুরুষ, আমাদের জেনারেশন এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ জানে আল্লাহর কথা বলে যাবে ইনশাআল্লাহ। এভাবে আল্লাহ বলেছে ইউরিদুনা লিউফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দিয়ে কোরআনের আলোকে প্রভাবিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের পরিচয়ের মধ্যে চালাবো। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন দিনের আলোকে প্রজ্বলিত করে রাখতে। হতে পারে সেটা জানালা দিয়ে, হতে পারে সেটা সর্বনা দিয়ে, হতে পারে সেটা তাবলীগ দিয়ে, হতে পারে সেটা আওয়ামী লীগ দিয়ে, হতে পারে সেটা বিএনপি দিয়ে। আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদেরকে দিয়ে কোরআনের আলোকে প্রচলিত করে রাখবেন। আর যারা কোরআনের আলো নিভাতে চাইবে তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, তারা এই পৃথিবী ছেড়ে তাদের চলে যেতে হবে, তারা এই ক্ষমতার চেয়ার ছাড়তে হবে, তাদের পড়াটাও একদিন থাকবে না। এখন যারা জেলখানায় আছে, জেলখানা থেকে গণতান্ত্র বের করেছে, আপনারা দেখেছেন না দেখেন নাই? যদিও তাদের পায়ে ডাক্তার হয়ে যায়, তাদের হাতে হাত পড়াবে, তাদের জামায় ধরে দেখা হচ্ছে। ওখানে ভাইরা ইতিপূর্বে আমাদের সাথে কেমন বেয়াদবি করা হয়েছে, আর হাতে হাত পড়া, পায়ে ডাক্তার বাড়ি, গায়ে পোশাক বুলেট প্রুফ কোট, তারপরে মাথায় হেলমেট, এমনকি নির্যাতন করে
করেছে। আর এখন যাদেরকে গ্রেফতার করেছে হাতে নাই হাত করা, পায়ে নাই ডাক্তার বাড়ি, আমার ঈদ করা, টাই করা, মাথায় সুন্দর করে ঈদ পরিবেশ করেছে, এত আপ্যায়ন এদেরকে তারপরে বলেছে যারা আজকে আরেকদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছিল, যদিও আরামে তার বাবা আছে কোথায়, আছে কোথায়, যদিও আরামে তারপরে কোথায়, যেখানে তৈরি হয়েছিল কেমন করে জানেন কি আপনারা? জানেন যেখানে তৈরি হয়েছিল একটা কুকুরকে দিয়ে পরীক্ষা করা হয়েছিল। কুকুর তারা খুব ভালো মতো খাইতে দেওয়া হলো, একটা এরিয়ার মধ্যে খুব ভালো খাবার, যত্ন আদর আপ্যায়ন সব করা হয়, বিরিয়ানি খাওয়ায়, পোলাও খাওয়ায়, তার যা যত্নের খাওয়া সেটা নাকি খাওয়ায়। এটা কতটুকু ইতিহাস রাইট করেছেন জানি না, তবে আমি যতটুকু জানি। এরপরে ওই কুকুরকে খাইতে দেওয়ার পরেও কুকুর যাই খাইতে দিক না দিক, ওই দরজা যেখানে গেট যেখানে ওখানে এসে বসে থাকে। কোথায় বসে থাকে? দরজার গেটে। কারণ এত আদর আপ্যায়ন ভালো লাগে না, একটু বাইরে নিয়ে ঘেরলো তৈরি করে মনে হয় না। তো এইটা দেখার পরে সেই তৎকালীন সেই সময়ে লোকজন চিন্তা করলো মানুষকে শান্তি দেওয়ার এই একটা পন্থা, যে কোনো জায়গায় ঘিরে দিতে হবে, সে যেন বাইরে বেরোতে না পারে। এইভাবেই ধারাবাহিক ভাবে আমার রাসূলকেও জেলখানে রাখা হয়েছে না হয় না। আমরা তো জেলখানি না দিয়ে সুন্নাত করে বলেন, ঠিক না বেশি? আর অন্যরা জেলখানে আল্লাহ তাদেরকে এই পৃথিবী করে লাঞ্ছিত করে, কি করে? আমাদের জীবনটা আমরা যখন দিই তখন আল্লাহ আমাদের শহীদ মৃত্যু দান করেন, ঠিক না? আর অন্যদের আল্লাহ নিহত করে দেন, কি করে? খুন হয়, নিহত হয়, কি হয়? খুন হয়, নিহত হয়। কেন? ওরা তো ইসলাম জানে না, ইসলাম মানে না। আর আমরা যখন আল্লাহ চলে আল্লাহ আমাদের কি দেয়? শহীদ মৃত্যু দান করে। এর বিনিময়ে আবার কি দেয় জানেন? জানেন কি না? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেয়? আল্লাহ বলছে যে তোমরা যে বিআমওয়ালিকুম মাল দাও আনফুসাকুম এবং জান দাও, এর বিনিময়ে আমি জান্নাতটা বিক্রি করে দিই। বলে সুবহানাল্লাহ। জান্নাত বিক্রি করে দেয় আল্লাহ, জান্নাত দান করে না। আল্লাহ জান্নাত আমাদের পূর্ণ করে দেয় না, কারণ আল্লাহ বলল তোমরা বিজনেস করেছো। সূরা আস-সাফ আপনারা দেখে কই আল্লাহ আল্লাযিনা আমানু আল্লাহুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বললেন যে তোমাদের একটা ব্যবসা ধরাই দিচ্ছি, যে ব্যবসা করলে দুনিয়ার পরে আখিরাতে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। এই ব্যবসা আল্লাহর সাথে করেছে। আল্লাহ কি করেছে? জান্নাতটা বিক্রি করেছে। তার মানে যে রশিদ লাগাবো, আল্লাহ এই রশিদ দাও, জান্নাত দাও, কোনটা? সুবহানাল্লাহ বলবেন। আমি তো আমার বাড়ির কথা বলছি। আল্লাহ বলছে মাল দেওয়ার কারণে, জান দেওয়ার কারণে আমি জান্নাতটা বিক্রি করে দিই তোমাদের কাছে। তো বিক্রি করার অর্থ কি? আপনি এটা গরু বেঁচেছেন, ওই গরু আর গরুলে রাখতে পারবো? ও যদি কোনোবার বলে ভাই 3 দিন আপনার গরু একটু রাখেন, 3 দিন রাখার করেছেন আপনিও, ও 2 দিনের মাথায় দিয়ে যদি বলে এক গরু নিয়ে যাবো, আপনার কিছু করার আছে? ও যদি 1 দিন পরে দিয়ে বলে গরু নিয়ে যাবো, কিছু করার আছে? আপনি যদি বলেন ভাই 3 দিন আমার বাড়ি রাখতে চাইছে, লাইন দেবেন কেন? বলার কোনো অধিকার আছে? বরং গরু বিক্রি করা শেষ, এখন গরু নিয়ে যাবে পারে, কোনো অসুবিধা নেই। যে 3 দিন কন্ট্রাক্ট ছিল এটা পরের কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের সাথে কোনো লেনদেন নেই। সুতরাং সে গেলেও নিয়ে যেতে পারে, আবার রাখিলেও রাখতে পারে। বিক্রি করাটা হলো এরকম। আল্লাহ পরকালে আপনার পরকালে আল্লাহর কাছে যাবো, আল্লাহ আমাকে মাল দিছিলে, জান দিছিলে, আল্লাহ জান দিতে পারে কি? 2025 ডক্টর জিলান এরা করে বুক করে দিয়েছিলাম, বুক করে দিয়েছিলাম সরে করতে। তো বলবে ঠিক আছে, আল্লাহ এই যে রশিদ, আমার এই যে শরীর সাহায্যের রশিদ দেখো, পুলিশ গুলি করেছিল, আমরা পড়ে গেছিলাম, ধরে পড়লাম, তারপরে আবার পড়ে গেলাম, আল্লাহ কত বলেছে ওইটা আমার মাল দিতে হবে, দিয়া মাল কি বল, মাল দিতে আল্লাহ ছিল আমাদের মসজিদে খ্যাত ছিল না, গরম খাত খ্যাত ছিল না, এখনো দেখো নাকি আমাকে পরে করবে না। তো তখন আল্লাহ ফ্যান অনেকে ঘুরিয়েছে মাথা করে, তুমি দেখো আমার নামায় খুশি দেখো বাঁকা কেমন দিন আসিয়া রেওয়া আলাই কাছিবা কিতাব ধরে দেওয়া আল্লাহ এই দেখো এই খ্রিস্টানের ফ্যান কিনে দিয়েছিলাম, তাহলে ফুটু করে ঘুরে ঘুরছিলে। হ্যাঁ ঠিক আছে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কথা বলছি। আর শুধু তাই না, আল্লাহ হিসেব কত কায়দা দেন। আগে আমার আপনি আল্লাহ আতারি অটোকালি মুনাফিকি কথা সাদুয়া শুরু বিমাকার নিয়ে আসেন। আল্লাহ ওই মানুষের মুখে আটা লাগাই দেন। মানুষের কথা আল্লাহ টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, সন্তান
দিয়েছি ইসলামের পথে, তখন বলবে যে কই কোন জায়গায় দিয়েছিলে দেখি সত্যি কিনা, মুখে আটো লাগাই দেবে, হাত পর আল্লাহ সহিত করি, হাত দিয়ে ডাক করিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা না শুনে গেছে, আল্লাহ আল্লাহ আপনারা কি আল্লাহ বলছেন যে হাতে তোমার তুলে দেবে, পাঁচ হাত করে দেবে। সুতরাং এই হাত সাক্ষী হোক, এটা কি আমরা চাই? হাতে সাক্ষী হোক চাই না? আমি ব্যক্তিগত ভাবে হাতে সাক্ষী করার জন্য আমি হাতটা আমার কোনো টেনশন করা যাবে না। আর একটা গান শোনাবো, সেটা লাস্টের সময় শুনে যাবো। কোথায় গেল শোনাবো? আমি আসি হাসি খেলি লোক জড় করার জন্য, বলেন দশ করার জন্য আমার এই গেল দোয়া বাদ ও এখন আর রূপ সে পাগল নেই, এখন পুরো হাদিস থেকে বয়ান করার কথা শুনে শুনে না ভুলে গেছেন। ঠিক আছে, এই আল্লাহ ভুলে যায় কোথায় একটা গান গাবেন, যারা আমি বাংলাদেশে ওদের ব্যাপারে বলবেন, ওদের ব্যাপারে প্রেসক্রিপশন দিলাম, লাঠি নিয়ে পাঁচ ধরবেন, এটা কোনো মানে আর কোনো কথা হবে, মারবেন মরবেন, কথাটা কার? আপনারা বললেই জানবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এইটাই আল্লাহর কথা। এখন থেকে মারবেন আর মরবেন, আগে মাথা ভিডিও সিরিয়াল দেখাচ্ছে, কিন্তু ভিডিও দেখাচ্ছে শুধু এক খন্ড কালকে ফরম্যাট দিয়ে আপনাদের কিন্তু নেওয়ার কোনো অপশন নেই, খালি দেওয়ার অপশন। তো আপনাদের পাঠান খাওয়ার কোনো লাইন নেই, খালি শুধু দিয়ে নেবেন। আমি 500 টাকা দিলাম এই মাহফিলকে কেন্দ্র করে, যুব সমাজের উদ্যোগে আছে মাহফিলে আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি 500